পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার আর সেই রকম স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আমি খেয়ে দেখেছি। নতুন একটা ভিডিও করব এরকম এক মুঠো চিনে বাদাম দিয়ে চটপট করে খুব সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। পানি থেকে সেটা তুলে নেব। সবগুলো বাদাম তুলে নেওয়া হয়ে গেছে। এই যে এমন করে ভেজেছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা ঝাল, আদা, রসুন আর টমেটো, কেটে রাখা টমেটো। এগুলো ভালো করে ভেজে নেব। এই যে দিয়ে দেবো একটু লবণ। এই যে টমেটো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সার করে নেব। যে আমি আবারও তেল গরম করে নিয়েছি। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি অল্প অল্প করে, ছোটো ছোটো বেগুন একদম। বেগুনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটু কাঁচি করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে, এরকম হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াই তেল দিয়ে নিয়েছে। এই যে মশলাটা ঢেলে দিলাম। সাথে জিরে পাউডার, হলুদ পাউডার আর গুঁড়ো ঝালের পাউডার একসাথে গুলিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর লবণ তো আগের থেকে দিয়ে আছে, ওটা পরে রাখবো চেকে, যদি লবণ হয় ঠিকঠাক তাহলে আর দেবো না, তো দিতে হবে। দেখেন সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। কষে নিয়েছি, ভিতরে আমি মিক্সি ধোয়া পানিটাও দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেব। এবার এই যে ফুটে গিয়েছে, সুন্দর কালার আর গন্ধ এসেছে। বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দেবো। এই যে হয়ে এসেছে। আমি ভিতরে 3টা কাঁচা ঝালও দিয়েছি। এই যে অল্প একটু চিনি দেবো। আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। রান্না করে শেষ। পাচ্ছেন আমার